পশ্চিমবঙ্গে কোনোভাবেই কাটমানি সিন্ডিকেট তোলাবাজি চলবে না। দায়িত্বে এসেই এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। এমনকি সম্প্রতি এক জায়গায় এক তৃণমূল নেতাকে তোলাবাজির টাকা ফেরত দিতেও দেখা গিয়েছে। এবার আলোচনায় ফের সেই কাটমানি ইস্যু। কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যদের চরম হুঁশিয়ারি গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়। আবাস যোজনার ঘরের টাকায় কাটমানি ফেরত পঞ্চায়েত সদস্যদের। বাড়িতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের অন্তর্গত পুটিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৭২ ও ১৭৩ নম্বর বুথের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। ১৭২ নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য বাসু অধিকারী এবং ১৭৩ নম্বর বুথের সদস্য প্রদীপ দাসের বিরুদ্ধে আবাস যোজনায় ঘরের নাম করে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন গ্রামবাসীদের অনেকেই। এই দুই পঞ্চায়েত সদস্যের পাশাপাশি কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ তুলে তাদের বাড়িতে গিয়ে তা ফেরত দেওয়ার দাবি জানান তারা। অভিযোগ, পুটিমারি দুই গ্রাম পঞ্চায়েতের ১৭২ আর ১৭৩ নম্বর বুথের বেশ কিছু আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে টাকা নিয়েছেন এবং দুই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য তারা টাকা নিয়েছেন। কারো কাছ থেকে নেওয়া হয়েছে ৫,০০০ টাকা, আবার কারো কাছ থেকে নেওয়া হয়েছে ১০,০০০ টাকা, কারো কাছ থেকে ১৫,০০০, তো আবার কারো কাছ থেকে ২০,০০০ টাকাও নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার ১৭২ আর ১৭৩ নম্বর বুথের বাসিন্দারা একত্রিত হয়ে ওই দুই পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে টাকা ফেরতের দাবি জানান। একবার আপনাদেরকে শোনাই পুতুল রায় নামে একজন গ্রামবাসী ঠিক কি বলছেন সেই বক্তব্য। এখানে কথা বলো। 2 দিনের মধ্যে টাকা আমরা 10,000 টাকা নিছে। কি জন্য নিল? ও তো ওই আগেই বলছে আমাকে 10,000 টাকা দিলে আমি ঘর দেবো, না হলে দেবো না, এই কথাই বলছে। তারপরে এখন কি করার পরে নিচে 10,000। পরে ঘরের টাকা পুরো ঢুকলো? হ্যাঁ, পুরাটা ঢুকছে, 2 কিস্তি পুরাটা ঢুকছে। ঘরের কাজ কি সম্পন্ন হলো? না, হয় নাই। আচ্ছা, কাকু তো অসুস্থ, এখন সংসার চলে কিরকম করে? আমাদের সংসার তো চলেই না, কোনো রকমে। আগে ছেলেটারও কাজ নাই, এখন তো রঙের কাজ বন্ধ, মানে টাকটুক করে চলতেছে। আচ্ছা, এই অবস্থায় 10,000 টাকাটা ফিরে পেলে কি সুবিধা হবে? সুবিধা হবে, আমাদের ঘর ঠরটা একটু ভালো করতে পাবো। জিতেন্দ্র রায় নামে অপর গ্রামবাসী, তিনি ঠিক কি জানাচ্ছেন আসুন শোনাই। 10,000 টাকা নিচ্ছে পঞ্চায়েত পাশু। কি জন্য নিল? ঘর দিবে। আচ্ছা, আপনি বলেননি যে আমার অসুবিধা, আমি চলতে পারি না, টাকা দিতে পারবো না? আমি বলছি তো আমার দেওয়াই লাগবে তো। দাওয়াই লাগবে তাই বলছে? আচ্ছা, না দিলে ঘর পাবেন? ঘরের নাম কাটে দিবে, কাটি। এইরকম তো করে। আচ্ছা, কত টাকা পেলেন? টাকা পেয়েছিলেন? পাইয়াছিলাম 1,20,000 মতো 10 নিচ্ছে, আর 10,000 আবার কিস্তি করছে। আমি আরো ঘর 2 কিস্তি পাচ্ছি, মিথ্যে কথা বলি। আচ্ছা, আপনার এমনিতে কি সমস্যা? সমস্যা আমি চলে পাই না, কি করি খাই, আমার কোনো উপায় নেই, হাঁটা পাই না, বসে পাই না। বাড়িতে কে কে আছে? ছেলে, বউ, আমার স্বামী। ছেলে কি কাজ করে? রঙের কাজ করে। রঙের কাজ করে। সংসার চলে কি রকম করে? অসুবিধা হয় না? অসুবিধা। আচ্ছা, এই 10,000 টাকাটা পেলে কি আপনার সুবিধা হতো যেটা নিয়েছে পঞ্চায়েত? হ্যাঁ, সুবিধা হয়ে যায়। আচ্ছা, আপনার ঘরের কাজ বাকি আছে না সম্পন্ন হয়েছে? মাটি কাটার টাকা একটা পাই নাই, পায়খানার টাকা একটা পাই নাই, আমি বিদেশ যাই নাই। আর কি বলবো আমি। ভারতী রায় নামে অপর গ্রামবাসী, তার ঠিক অভিযোগটা কি আসুন শোনাই। ঘর দিচ্ছে সবার কাছ থেকে 10,000, কারো কাছে 8,000, কারো কাছে 20,000, কারো কাছে 9,000, এইভাবে সবার কাছ থেকে টাকা নিচ্ছে। কারণ আমরা তো জানতাম না, দিয়ে দিছি। এখন শুনি যে এই টাকা দেওয়া যাবে না, সবাই সবার টাকা ঘুরে পাবে, তাহলে আমরা আবার বাদ যাই কই থেকে? তাহলে আমরা টাকা ঘুরে নিব, সব জায়গায় টাকা ঘুরে নিচ্ছে, তাহলে আমরা কেন ঘুরে নিব না? ওকে 2 দিন সবাই দিলাম, 2 দিনের মধ্যে আমাদের টাকা যদি রিটার্ন না করে, তাহলে আমরা সবাই মিলে আইনের রাস্তায়। এর আগে কি টাকা ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে কথা হয়েছিল পঞ্চায়েতের সঙ্গে? না, আজকেই প্রথম আসছি।
কতদিন আগে টাকা নিয়েছিল? এই যে ঘর যে ঢুকলো কয়দিন, এই যে কতদিন হলো গো, 1 মাস হচ্ছে কি, এই 1 মাসের বেশি হবে। ভোটের আগে। আচ্ছা, এই যে বাড়িতে এলেন, বাড়িতে আসার পর পঞ্চায়েতের দেখা পেলেন না, পঞ্চায়েত যদি পরবর্তীতে দেখা না পান, না মেলে কি করবেন মনে করছেন? তখন আমরা আইনের ব্যবস্থা নিব। দেখুন, নতুন সরকার স্পষ্ট করে দিয়েছে যে রাজ্যে আর কাটমানি সিন্ডিকেট তোলাবাজি চলবে না। দায়িত্বে এসে একেবারে স্পষ্ট করে একথা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু সম্প্রতি এক জায়গায় এক তৃণমূল নেতাকে তোলাবাজির টাকা ফেরত দিতেও দেখা গিয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। আর এবার আলোচনাতে সেই কাটমানি ইস্যু। কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যদের চরম হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা। কোচবিহারের দিনহাটার ঘটনা। আবাস যোজনায় ঘরের জন্য কাটমানি দিয়েছিলেন বা কাটমানি নিয়েছিলেন বলা যেতে পারে পঞ্চায়েত সদস্যরা। আর ঘর পাবেন, মাথার উপরে একটা পাকা ছাদ হবে, তার জন্য এলাকাবাসী তারা সেই কাটমানির টাকা দিয়েও ছিলেন, যা চেয়েছিলেন তাই। হয়তো কারোর কাছ থেকে নেওয়া হয়েছিল 5,000, কারোর কাছ থেকে 10,000, আবার কারোর কাছ থেকে 15, আবার কেউ বা 20,000 টাকা পর্যন্ত কাটমানি দিয়েছিলেন। কোচবিহারের দিনহাটার পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 172 আর 173 নম্বর বুথের ঘটনা। স্বাভাবিকভাবে সরকার বদলের পর এবার কাটমানির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। পঞ্চায়েত সদস্য বাসু অধিকারী এবং প্রদীপ দাসের বিরুদ্ধে আবাস যোজনায় ঘরের নাম করে টাকা নেওয়ার অভিযোগ করছেন গ্রামবাসীরা। তারা বলছেন যে এই পঞ্চায়েত সদস্যের পাশাপাশি কয়েকজন তৃণমূল কর্মীও নাকি টাকা নিয়েছেন। এবং একবার আপনাদেরকে শোনাই গ্রামবাসীদের বক্তব্যগুলো। 10,000 টাকা নিচ্ছে পঞ্চায়েত পাশু। কি জন্য নিল? ঘর দিবে। আচ্ছা, আপনি বলেননি যে আমার অসুবিধা, আমি চলতে পারি না, টাকা দিতে পারবো না? আমি বলছি তো আমার দেওয়াই লাগবে তো। দাওয়াই লাগবে তাই বলছে? আচ্ছা, না দিলে ঘর পাবেন না? ঘরের নাম কাটিয়ে দিবে, কাটি। এই রকমের তো করে। আচ্ছা, কত টাকা পেলেন? টাকা পেয়েছিলেন? পাইয়াছিলাম 1,20,000 মতো 10 দিচ্ছে, আর 10,000 আবার কিস্তি করছে। আমি আরো ঘর 2 কিস্তি পাচ্ছি। আমি মিথ্যে কথা বলি। আচ্ছা, আপনার এমনিতে কি সমস্যা? সমস্যা আমি চলে পাই না, কি করি খাই, আমার কোনো উপায় নেই। হাঁটা পাই না, বসে পাই না। বাড়িতে কে কে আছে? ছেলে, বউ, আমার স্বামী। ছেলে কি কাজ করে? রঙের কাজ করে। রঙের কাজ করে। সংসার চলে কি রকম করে? অসুবিধা হয় না? অসুবিধা আচ্ছা, এই 10,000 টাকাটা পেলে কি আপনার সুবিধা হতো যেটা নিয়েছে পঞ্চায়েত? সুবিধা হয়ে যায়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।